সবজির বাজার স্থিতিশীল, প্রভাব নেই বাজেটের। সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। বাজারে পর্যাপ্ত রয়েছে মৌসুমি ফল। সাধারণত বাজেট ঘোষণার পরপরই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য, ধান, চাল, গম, আলু, গবাদি পশু, পেঁয়াজ, রসুন, চিনির মতো নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে কর কমানোর প্রস্তাব এসেছে বাজেটে। দাম না বাড়লেও কমেনি সবজির বাজার। গেল সপ্তাহের মতোই মৌসুমি সবজি সর্বনিম্ন 40 থেকে মিলছে 100 টাকায়। বাড়তি শসা সহ অমৌসুমি সবজির দাম। বাজেট প্রস্তাবে যেসব পণ্যের দাম কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে তা খুচরা বাজারে দৃশ্যমান হতে দিন চারেক সময় লাগবে বলছেন ব্যবসায়ীরা। শ্রমিকের যে মজুরি সেটা বাড়তি, তারপরে আপনার সার, কীটনাশক বা যে আদার্স জমির দাম বেশি। ঈদের আগে কাঁচা পেঁপেটার সিজন ছিল না, সেটা ছিল 100-100-র উপরে, সেটা এখন 40-50 টাকা কেজি। কিছুদিন আগে যে অনেক দাম ছিল সেটার থেকে একটু কমছে আর কি। এদিকে প্রোটিনের বাজারে ডিম গেল সপ্তাহের মতোই ডজন প্রতি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা কেজিতে, যা কিছুটা বাড়তি। মাছ আর মুরগির বাজার বাড়তি অনেক বেশি। গত একটু বেশি ছিল, এই সপ্তাহে একটু কম। পানি ছাড়া গোছ 800। অন্যদিকে ঊর্ধ্বগতি থাকা ডালের বাজারের চিত্রটাও একই। নতুন করে দাম না বাড়লেও গেল সপ্তাহের বাড়তি দামেই ডাল, ছোলা, পোলাওয়ের চালের বিক্রি চলছে। মৌসুমি ফলে বাজার সয়লাভ হলেও আম, কাঁঠাল ছাড়া বাকি সব ফল ধরাই দায় সাধারণের জন্য। সরকার সাধারণ মানুষের স্বস্তি বিবেচনায় নিলেও অসাধু ব্যবসায়ীদের দৌড়াতে কতটা পেরে উঠবে সে প্রশ্ন রাখছেন ক্রেতারা। এটা আমরা যতটুকু দেখেছি, এটা একটি জনবান্ধব বাজেট হয়েছে। একটা সিস্টেমের ভিতরে বড় সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটকে ব্রেক করা এত সহজ হবে? আসলে ভোক্তা পর্যায়ে কতটা পৌঁছাচ্ছে এই নিয়ে কোনো রিসার্চ হবে? আমার তো মনে হয় হবে না। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।